Start recording emergency video. Sabash! Asen! ধরে ফেলছি, লাইভে দেখো। সাবাস! আমি ঢাকা আসো মোটা লোক। হ্যাঁ। এই মহিলা পিছনে দেখি। পুলিশ ফোন দেখ। চাবি ফেলাইছে, চাবি দে। চাবি না ফোন ফেলাইছে, কি ফেলাইছ? দৌড় দিলি কেন? দৌড় দিলি কেন? দৌড় দিলি কেন? ওরাও টানতেছি, আমরাও টানতেছি, ওরাও টানতেছি, আমরাও টানতেছি। আমরা বাজারের মধ্যে লক করে দিব গাড়িটা, বাজারের মধ্যে। তুমি একটা মেসেজ রেডি করো, ওই নাম্বারে মেসেজ দিবা। আচ্ছা লাইভে আসো, মেসেজ 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 মেসেজ। Start recording emergency video. Message, 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 message. যেই দেখে আমরা গাড়ি ব্রেক করেছি, সাথে সাথে সে এমন দৌড় দিয়ে পালাবে তারা দুজন। দেখতে থাকুন, দেখেন কি জোরে সে দৌড় দিয়েছে। এই যে এত জোরে সে দৌড় দিবে, পিছনের আমাদের গাড়ির মধ্যে ড্যাশ ক্যাম আছে হাই ডেফিনেশন, যেটা আমরা সেল করি। এই যে দেখেন কত জোরে সে পালায় যাচ্ছে, কত জোরে সে, এত জোরে। এই যে দেখেন চোর আমাদের ফলো করতেছে, মানে আমরা নামতে নামতে এই যে চোর ক্যাপ পরা তাকে আমরা ধরে ফেলি, আর পাশেরটাকেও ধরি, কিন্তু তাকে আমরা ভুলে ছেড়ে দিই। এই যে দেখেন ওইটাও কত জোরে দৌড়াচ্ছে ওরা, এত জোরে মনে হয় যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা সেই ভয় নেই। ওই যে সে মানে ভাগার রাস্তা যে কিভাবে খুঁজতেছে দেখেন। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হই, তাকে ধরে ফেলি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে একটা বাইকারের শখের বাইক আমরা উদ্ধার করতে পারি সব সময়। এই যে আমি কিন্তু দৌড়ে খুব পিছিয়ে দৌড় দেই, আমার হাঁপানি উঠে যায়, আমি কষ্ট পাই, তবে এলাকার জনগণ আমাদেরকে খুব হেল্প করে। এলাকার জনগণকে অসংখ্য ধন্যবাদ যারা এই ফুলবাড়িয়ার জনগণ আমাদেরকে হেল্প করেছে। টঙ্গী গাজীপুরা থেকে একটা জিক্সার বাইক মডিফাই করে অ্যাসেট বানিয়েছে, সেটা ধরার জন্য আমরা খুব দ্রুত দৌড়াচ্ছি। সে ফজরের সময় কল করছে, ফজর এখন আলো ছাড়েনি। তো আমাদের যে রাহান চলে আসে, খুব দ্রুত রাহানকে আমি আনাইছি। এখনই আমরা বের হয়ে যাচ্ছি নরসিংদীর দিকে। নরসিংদী ও খুব জোরে পালিয়েছে গাজীপুরা থেকে, না গাজীপুরা 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 থেকে, হ্যাঁ। ইনশাল্লাহ অভিযান দেখতে থাকুন, আমরা লাইভে যাবো। হ্যাঁ আমরা যাচ্ছি নরসিংদী ঘোড়াশাল। নরসিংদী ঘোড়াশাল আছে মাধবদীর কাছাকাছি, আমরা ঢাকা মিরপুর থেকে যাচ্ছি। এই যে অলরেডি আমরা বের হয়ে গেছি আগারগাঁও দিয়ে। আমরা সামনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে আমরা বের হবো। নরসিংদী ঘোড়াশাল মাধবদীর দিকে নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি, রাস্তা যেহেতু খালি আছে। খুব স্পিডে দৌড়াচ্ছি, খুব স্পিডে দৌড়াচ্ছি, সে দৌড়াচ্ছে। ইনশাল্লাহ আমরা এখন 300 ফিট দিয়ে নরসিংদীর দিকে যাব, মাধবদীর দিকে। আমাদের লোকেশন দেখাচ্ছে যেভাবে, আমরা অলরেডি 300 ফিটে ঢুকে গেছি। আমাদের দেখাচ্ছে 38 কিলোমিটার, সেখান থেকে দেখাচ্ছে 38 কিলোমিটার দূরে বাইকটা দাঁড়িয়ে আছে। দেখাও, ম্যাপটা দেখাও, সামনে আনো। এই যে 38 কিলোমিটার দূরে সে এখানে আছে, তাকে দেখি সে দাঁড়িয়েছে। তো আমরা 300 ফিটে অলরেডি আছি। যার বাইক সে আছে টঙ্গী গাজীপুরা ঢাকা, সে সিএনজি যোগে বিভিন্নভাবে আসতেছে। আমরা তো ইনস্ট্যান্ট বেরিয়ে গিয়েছি মিরপুর থেকে, তো আমরা খুব জোরে দৌড়াচ্ছি। এই যে দেখেন 120-এ কিছু। আমরা 300 ফিটে আসি, মাত্র ফজরের ওয়াক্তে এখনো মানে শেষ হয়নি। এখন আছে আমরা কাঞ্চন সেতু চলে আসছি, মানে আমরা রানিংয়ে ধরবো। যেদিকে দেখাও 19 কিলো ধরে চোরের অবস্থান। তো আমরা আলহামদুলিল্লাহ যে সিলেট রোডটা পেয়ে গেছি দেখে খুব জোরে চালানো যাচ্ছে বাইক গাড়ি। আবারও ঢুকে গেলাম ভিতরে, আরেকটা রোড দিয়ে আমাদের ঢুকাইছে। গ্রামের পরিবেশ, বনহরদি বা নরসিংদীর দিকে আমার নিচ্ছে, দিক থেকে গুগল যেভাবে নিয়ে যাচ্ছে বাইকের কাছে সেইভাবে আমরা যাচ্ছি। তবে রোড ভালো পাইছি আলহামদুলিল্লাহ। 5 দোনা চলে আসছি, 5 দোনা দেখে এদিক দিয়ে আমরা এখন ডাইনি দিয়ে উঠবো। এই যে রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এই দেখেন ভাইরা ভসকাই দিছে, কে জানি। ও ভাই কিসে মারছে, কিসে? ভাই আমি ওদের ঘুমে মাইরে দিছি।
আমি যে ঘুমে মারতাম আমার অবস্থা খারাপ ছিল নি। আয় হায় রে, এতে জ্যাম লেগে গেছে এই জন্য। দেখেন পিছনে দেখলাম প্রাইভেট কারে মারলো, ডিস্ট্রিক্ট ট্রাক নাকি মেরে দিছে। আর এই যে দেখেন এখানে একটা বড় ট্রাক উল্টে জ্যামের তৈরি হয়েছে। আর চোর আমাদের কাছ থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছিল, 22 মিনিটের রাস্তা, কিন্তু এখন সে খুব দূরাচ্ছে। এই যে খুব দূরাচ্ছে, মানে এইটা হচ্ছে সিলেট রোড, মানে সিলেট বাইপাস। এখান দিয়ে সে বামনবাড়িয়া এবং সিলেটের যে বাইপাস আশুগঞ্জের পরে, সে ওই বামে দিয়ে একটা বাইপাস দিয়ে ঢুকছে। আমরা সেখান থেকে খুব স্পিডে দৌড়াচ্ছি। দেখেন চারদিকে হলো খাল বিল, হালকা জমি জমা আছে, এখন তো আর পানি নেই। আর মাত্র 5 কিলো দেখাচ্ছে, 5.5 কিলো ইনশাল্লাহ। মানে আমরা খুব চেষ্টা করতেছি। আসলে আমরা তো ভিডিও শট করেছি, সেরকম একটা দৌড় বুঝেন, ঢাকা মিরপুর থেকে সিলেট হবিগঞ্জে চলে আসছি, ওর পিছে আমরা দৌড়াচ্ছি, সেরকম দৌড়াচ্ছি। দেখেন কঠিন অবস্থা, বাজারের অবস্থা দেখেন। মেসেজ 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 Start recording emergency video. সাবাস, আসেন ধরে ফেলছি, লাইভে দেখো। সাবাস, আমি ঢাকা থাকা আসো মোটা লোক। হ্যাঁ, এই মহিলা পিছনে দেখেন। ধরে ফেলছি। সাবাস গ্রামবাসী, সাবাস। এই মহিলা শোনো, চালান গ্রিল কাটছিস, গ্রিল। আমি তো পাইনি বাবা। উচিত একদম মহিলা শোনেন, আলহামদুলিল্লাহ। না কিছু লাগবে না, আমরা নাস্তা এটাই 14 আমার নাস্তা। ঢাকা থেকে ভাইয়ারে দৌড়াইতে হয়েছে, ঢাকা থেকে উনি জানেও না যে ওনার পিছনে চাবিটা ফেলা দিচ্ছে। এই যে গ্রামবাসী ধরছে, আমরা নাবির উপরে ইয়ে দিলেন। আচ্ছা না, এটা সমস্যা না, আমরা ভিডিও তো এগুলো শরীয়তের খেলাফ কিছু হয় না। এই হইলো দেখেন ভাইয়ারা মাইকিং করে, ভাইয়ারা কিন্তু ধরছে গেঞ্জি কই, গেঞ্জিটা কই। আচ্ছা এই যে গাড়িতে কিন্তু ভিডিও হয়েছে, যে গেঞ্জি দেখছেন, সব রেকর্ডিং হতেছে। ও তো জানে না ভিডিও, তো বাঁচার কোনো লাইন নেই। মিথ্যে কথা বললে তো সাজা আরো বেশি দিব দর্শক। ফুলবাড়ি এলাকাবাসী হবিগঞ্জের সেরকম একটা রেট দিছে, মানে আমরা ডাকাত করে চিল্লাইছি, চোর করে, ওরা ব্যাট দিয়ে মাইকিং করে ধরছে। আরেকটারে ধরছে, আনতে যাচ্ছে, 2 জন ধরা পড়ে গেছে। মানুষ মাইরা ফেলে নাই, আপনারা যে মারে নাই এখনো মানুষ, আমরা বাধা দিছি, গ্রামবাসীর মাইরে কিন্তু আমরা শেষ হয়ে যাবো। আমরা মসজিদে মাইকিং করছি, মাইকিং করার পরে আমরা বলে দিছি উত্তর সাইডে মুচুরটা ধরে গেছে গা, এর তাদের ধরো। তারপরে কি করছে, কালো শার্ট ছিল পুরনো, কালো শার্ট খুলে হালা দিছে, চাবিটা ফেলা দিছে, গেঞ্জিটা হালা দিছে। তারপরে আমরা চিনি না, তারপরে মনে সন্দেহ করে ওর ধরছে, তার মধ্যে অরিজিনাল চলে ওই আরেকজন আসতেছে না, আরেকজন ধরছে। ভাই লাইভ শেয়ার করুন, লাইভ শেয়ার করুন। আচ্ছা ওর মোবাইলটা চেক করে লাগবে, মোবাইলই না, তুমি দিতে গেলে
মাইরেন না কি করবো আপনার ঘরে কি আছে? আমি আমার আল্লাহ আছে, আপনি সব লোক মারবেন? আরে একটা বাইকারের স্বপ্ন একটা বাইক, হ্যাঁ আমি যখন চোরটারে ছেড়ে দিব এই চোরটা আরো মানুষ চুরি করবো, সবাই করে কেন আবেগ বাইক পুলিশে দেবো? পুলিশে ঠিকই আছে, শাস্তি হোক, শাস্তি তো এদিকে বাপের মাল। মাইকিং করে দুজন চোর বা ডাকাত বলেন ধরছে, আমরা এখন প্রশাসন আসতেছে, বাংলাদেশ পুলিশ আসছে, আমরা এই এলাকার পুলিশকে তাদেরকে অ্যারেস্ট করবো, দিয়ে দিব। অলরেডি গ্রামবাসী তো ধরে ফেলছে, আমরা বাইক পেয়ে গেছি, কিন্তু চোরদের আমরা ধরা খুবই কষ্টসাধ্য ছিল। ভাইয়ারা মাইকিং করে এই গ্রামের একতা দেখে খুব ভালো লাগছে। গাড়ি লক করে দিচ্ছি, সবাই এখন অন করা, গাড়ি লক করা, গাড়ি লক অনিষ্ট হবে সব। এই হলো মোটরলকের টেকনোলজি, যার কারণে চোর ধরাটা আমাদের জন্য খুবই সহজ। যতই দূরাক জিপিএস এমন গোপন জায়গায় থাকে, ওই যে খুলবে বা এগুলো অনেক কষ্টসাধ্য, মানে অনেক সাহস লাগবে। ওরা যত খেলবে আমরা তত খেলা বাড়াবো গেম। হ্যাঁ বাইপাস করছে, বাইপাস সমস্যা নাই, মোটরলক লক করে রাখে নাই, বাইক চালাই দিছিল। আসো মহিলারা, আরে বাপরে বাপ, এটা মিলে বাড়ি বামু, এটা আবার আমরা এই গ্রামের জামাই মোবাইল আছে, মোবাইলটা চেক করলে করতেছি ঢাকা থেকে, যেহেতু বাইক ঢাকা করতেছি, ওয়েট করেন দেখাচ্ছি। আচ্ছা কিভাবে বাইক আনছে বলেন? বাইক তালা ভাঙে, গেটে 2 তালা ভাঙে গাড়ি, তারপরে নিয়ে আসছে যে আমার আব্বু আসছে, 2 তালা ভাঙছে। এটা আমার বড় ভাই, ওই যে আমার বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন এসে একটু সামনে আসেন। আঙ্কেল বাইক আনছে কিভাবে? একটু সামনে খারাপ। কোন জায়গা থেকে? ঢাকা। এটা গাজীপুর 13 নম্বর 37 নম্বর ওয়ার্ড, হ্যাঁ কুনিয়া তার গাছ। কিভাবে নিছে ভাই? এটা আমি 3:30টার সময় উঠে, আমি 2 তলায় থাকি, নিচ তলায় আমার গ্যারেজ। 3:30টায় উঠে আমি ওযু করি, তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়ছি, পরে কোরআন শরীফ পড়ে আমি যখন মসজিদে যাওয়ার জন্য বের হয়েছি নামাজের জন্য, আজান দিছে, তখন আমি দেখি আমার সিসি ক্যামেরাটা উল্টানো। আমার একটা সন্দেহ হয়েছে, সাথে সাথে নিচে পার্কিংয়ে যায় দেখি, পার্কিংয়ে যখন গেছি, পার্কিংয়ে যায় দেখি যে আমার পার্কিং ঢোকার আগে একটা কেসি গেট আছে, কেসি গেটটা বাইরে থেকে লাগানো, বাইরে থেকে লাগানো, মানে এটা মেইন গেট থেকে তালা একটা খুলছে, খুলে সেই তালাটা বাইরের পাশে কেসি গেট যেন সরাসরি কেউ বাইরে হতে না পারে। ওটা তালা লাগানো ছিল না, খোলা ছিল, আমি টান দিয়ে খুলে, তো তখন আমি দেখি আমার ছেলে যে হুন্ডা রাখে, ওই হুন্ডা নেই। তখন আমি পার্কিং এর লাইটটা অফ করা ছিল, 2টা লাইট পার্কিং এ, 2টা লাইটই অফ করে আমি উপরে দৌড়ে এসে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে হুন্ডা কোথায় রাখছে? তো বলে যে হুন্ডা কোথায় রাখছে? বলে যে হুন্ডা তো আমি ইয়েতে পার্কিং এ রাখছি, গ্যারেজে। বলে যে গ্যারেজে হুন্ডা নেই। ও সহকারে সবাই দৌড়ে আসলো। এটা 4:20 দিকে নিচে। আমি যখন ওখানে নামছি তখন 4:35। পরে কি সিসিটিভি ফুটেজ চেক করছে? হ্যাঁ সিসিটিভি ফুটেজ চেক করছি, দেখছি যে এরা আমার একটা কেসি গেট আছে ময়লার ড্রাম রাখার জন্য, ওখানে তালা লাগানো, ওই তালাটাকে ভাঙছে। ওই তালাটা ভেঙে একজন হুন্ডার কাছে আসছে, আমি সিসি ক্যামেরা যা দেখলাম। এরপরে আরেকজন এসে জ্যামটা ছড়ে দেন, আরেকজন এসে সিসি ক্যামেরাটাকে, মহিলারা সরেন সরেন, পরে দেখি আমি সিসি ক্যামেরা দেখি যে একজন তালাটা ভেঙে আস্তে করে আমার সিসি ক্যামেরার কাছে আসছে একজন, সিসি ক্যামেরা ঘুরাই দিছে। ঘুরাই দেওয়ার পরে মেইন গেটে রেখে নিয়ে এসে একটা তালা খুলছে। পরে যেটা আমি মানে হুন্ডা না যখন দেখলাম হুন্ডা নাই, তখন সিসি ক্যামেরা সার্চ দিয়ে আমি দেখলাম যে এই ঘটনাগুলো। এটা আনুমানিক 5টা বেজে গেছে। এটা তখন 4:35-40 ঢাকা গাজীপুরা
গাজীপুরা কুনিয়া থেকে না পরে আমাদের জানাইছেন না ফোন দিয়েছে রাতে বেলা আমি 999 এর সাথে সাথে যখন করছি 999 এর সাথে সাথে জানাইছেন নাকি আচ্ছা তারপর আমাকে জানাইছেন আমি আগে আপনাকে জানাইছি তারপর আবু আস্তে আস্তে আচ্ছা পুলিশ জানাইছে ওদিকে বোঝে না এটা তো আসলে 999 কাজ করে পারবে না আমি ওটা জানি না এটা ট্র্যাকিং সিস্টেমে আমরা তো ধরে ধরবো কত কিলোমিটার দূরে ধরলাম বলেন জানেন ঢাকা থেকে প্রায় 150 কিলো 150 কিলো ধরে তবে আপনাদের এটা যে এত ইফেক্টিভ আমার জানাই ছিল না যে আমি কোনদিন চিন্তাই করতে পারি আমি অতীতে আমি কোনদিন শুনি নাই আমি রাত্রে একটা বাইক চোর ধরে আসছি মেম্বার রানিং মেম্বার ময়মন সিং ওই ভিডিও এখন আপলোড দেই নাই ঘুমাইছি সময় লাগে এই ভিডিওগুলো আমাদের আপলোড দিতে সময় লাগে এর মধ্যে ওনার বাইক চুরি আমারও ঘুম হয়ে গেছে আমি কি চলো সকালবেলা যেহেতু ফজর আমরা কিন্তু অন্য সময় দেরি করে অভিযান চালাই ভাবলাম রানিং চোর ধরার মজাই আলাদা এটা আমরা সাথে পালন করি পুরো এলাকায় যে এই যে হবিগঞ্জ ফুলবাড়িয়া না ফুলবাড়িয়া মাইকিং করে কিন্তু এলাকার ময় মুরব্বী সবাই মিলে ঝিলে কিন্তু আজকে এই যে ধর্ষকদের আমরা দিছি এই যে আঙ্কেল কেমন লাগছে এত কত টাকার বাইক এটা তো আমি আমার মানে সত্যি কথা আমার জীবনে আমি প্রথম এইরকম একটা ঘটনার পরে এই হোন্ডা উদ্ধার হয় বা চুরি করা গাড়ি উদ্ধার হয় ধরা পড়ে এলাকাবাসী এবং আপনাদের সহায়তায় এটা আমার অতীতে কিন্তু এই আমার 65 বছর বয়স চলতেছে আমি এটাই প্রথম আমার জীবনে এই তো আমি শুনি নাই দেখি নাই আপনার গাড়ি আমরা অনেক দেরিতে উদ্ধার করছি আমাদের এত দেরি হতো না আমরা যদি ঢাকা থেকেই আমাদের নরসিংদী টিমকে বলতাম ফজর তো ওইটা এখন আমাদের অ্যাক্টিভ করতে পারি না এটা ভবিষ্যতে হবে সার্ভিস এমন হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা ধরে ফেলবো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ এটা মানে ভাষায় প্রকাশ করা যায় এত সময় আমরা নেক্সটে নিব না কারণ আমরা এখন হ্যাঁ আমরা থানায় যাই হ্যাঁ স্যার ঠিক আছে যান থানায় যান ওকে আল্লাহ হাফেজ যান ওকে থানায় যান বাকি কাজটা 3 মিনিট লাগবে 3 মিনিট যাদের গাড়ি ওনারা কিন্তু চলে আসছে আঙ্কেলের কথা এতক্ষণ শুনছেন ওনারা আমাদের পিছে পিছে আসছে আমরা বলাতে দেরি করা নাই ফজরের পরে ওনারা বাড়িছে প্রাইভেট কার নিয়ে আমরা তো আমাদের কাজ চালাইছি কারণ আমি আমার মার কথাও শুনিনি ওই সময় কারণ চোর তো পালা গেলে শেষ এমনি বুঝেন 150 কিলোমিটার যদি ওরা দৌড়াইতে হয় আমার কি অবস্থা হয়েছে গাড়িটা সহ বুঝেন এটা তো জাদু না যে আমি চলে আসছি এই রান করে প্রাইভেট কার নিয়ে দৌড়াইতে আইসে হবিগঞ্জে আটকাইছে ভাগ্যক্রমে এনে দাঁড়াইছে কোনো কারণে হয়তো আমরা তো আমরা ধরে ফেলতাম কারণ আমরা তো খুব দৌড়াইছি আর দৌড়াইতে গিয়ে কিন্তু আমরা স্পট ডেড হওয়ার চান্স থাকে কারণ 140 130 স্পিডে গাড়ি চালায় অ্যাম্বুলেন্সের মতো আমরা চালাইছি অ্যাম্বুলেন্স থেকেও বেশি কিছু করার নাই সবার লেগে তো সবার লেগে গ্রামবাসী একতাই মূল ভাই ধন্যবাদ মানুষ মানুষের জন্য গুড ভাই মোটলক ওই যে পিছিয়ে লেখা আছে মোটলক আপনারা করেন হ্যাঁ আমরা যদি আর কোনো সময় আমরা আছি জি আমরা দেখা করে যাবেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ ভাই ওকে এ রায়হান কই রায়হান যাক এলাকাবাসী খুবই আন্তরিক ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করছিল চোর ধরতে পারতাম না এই কষ্ট বিফলে যেত এই যে আমরা থানায় চলে আসছি অলরেডি থানায় এই যে লাখাই থানা হবিগঞ্জ আমরা চলে আসছি লাখাই থানা হবিগঞ্জে আমাদের এই যে এখানে বাইক নিয়ে আসছে বাইক একটু বাইরে রাখছে আমরা এখন নামি দেখি অবস্থাটা ড্রাইভার নাকি ওই যে ওই যে আমাদের যে ফোন হারাইছিল দেখেন তো ওই ছেলেটা আমরা জানছিলাম যে দেখেন তো তুই এর আগে মুখটা মোটর লোক লাগাইছি গাড়ি লক করেন না কেন ভাই আমি ঘাল লক করা ছিল আর নিচে তালা মারা ছিল মোটর লক লাগাইছেন কেন আমি ভাবছি যে আসলে এরকম ভাবে এত চুরির অভিযান সবসময় ইঞ্জিন বন্ধ করতে এত কষ্ট স্টার্ট হইতে হবে এবার অবরোধ করছেন না একটা ইঞ্জিন লক করে রান্না মোটর লকে খালি এখন পাবলিক করবো মোটর লক থেকে বাইক নিয়ে যান আমাদের ইঞ্জিনটা বন্ধ থাকবে এত পারিস না যাদের সঙ্গে কার কাছে নিয়েছিস কার কাছে তোকে দিয়ে গেছে দুইজন ছিল বুঝছেন দুইজন দেখলাম আরেক গ্রুপ দুই গ্রুপ এই সিন্ডিকেটটা পুরোটা করে মারো না যাবে ছিল দোয়া ছিল দাদু দিয়ে যাবে আর
জনগণ যে এলাকায় পড়ছে আমরা শুধু খুবই ভাগ্য ভালো যে আমি তুই থানায় ঢুকে গেছিস। আচ্ছা আঙ্কেল ঠিক উত্তর দিছে। আর কোনো কিছু বলেন না? আলহামদুলিল্লাহ অনেক কষ্টের একটা অভিযান চালাইলাম, ভাইয়ার এই শখের ব্যাগ উদ্ধার করছি। এই যে আঙ্কেল মিলিটারি রিটায়ার্ড নাকি, বাংলাদেশ এয়ারফোর্স। এখন থানায় আছি। আঙ্কেল সংক্ষিপ্ত বলেন কেমন লাগতেছে? এটা আমি প্রথম যখন হারাইছে তখন যেভাবে হতাশ হয়েছিলাম, পাওয়ার পরে ঠিক তার বিপরীত আমার এটা আনন্দ হয়েছে যে আমি অত্যন্ত খুশি। ওনাদের এত সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমের জন্য এটা উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার গাজীপুর থেকে অনেক দূরে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ জেলার লাখাই থানার এলাকাতে জিনিসটা ধরা পড়ছে চোর সহকারে। আপনি খুশি তো? এটা আমি অত্যন্ত খুশি। ভাই আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি, আপনাদের সিস্টেমে অনেক খুশি। আপনার সিস্টেমটা এই সিস্টেমটা অনেকেই করুক। এটি ভাই কি অবস্থা? আচ্ছা এখন মানুষ প্রশ্ন করবে যে বাইক চুরি হয় কিভাবে, মোটর লক লাগানো অবস্থা, বলেন কিভাবে চুরি হলো? আপনি লক করছেন? নিজের অসাবধানতার জন্য চুরি হয়েছে। আপনার অসাবধানতার জন্য উনি লক করে রাখে নাই বাইক, তাই চুরি হয়েছে। আমরা অটোমেটিক লক অপশন নাই, এটা মন চাইলে লক করা যায়, মন চাইলে আনলক করা যায়। তো উনি ভাবছে বাসার মধ্যে কে বাইক চুরি করবে নাকি? হ্যাঁ, যাক দোয়া করবেন, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।